আজকের রেসিপি ফলো করে যদি পোয়া পিঠা তৈরি করেন তাহলে একদম নরম আর ফুলকো হবে। পুরো রেসিপিটা দেখার অনুরোধ রইল। আমি সব কিছু পরিমাপ সহ দেখিয়ে দেব। প্রথমে আমি একটা মিক্সিং বোল নিয়ে নিচ্ছি 1 কাপ পরিমাণে শুকনো চালের গুঁড়া। এখানে আমি বাজার থেকে কেনা শুকনো চালের গুঁড়াটা ব্যবহার করেছি। আর নিয়ে নিচ্ছি 1/2 কাপ ময়দা। আপনারা ময়দা কিংবা আটা ব্যবহার করতে পারেন। আমি এখানে লাল আটাটা ব্যবহার করেছি, আপনারা চাইলে যে কোনো আটা ব্যবহার করতে পারেন। দিয়ে দিচ্ছি 1/2 কাপ পরিমাণে আখের গুড়। আপনারা চাইলে চিনি কিংবা খেজুরের গুঁড়ো ব্যবহার করতে পারেন। তারপরে দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণে লিকুইড মিল্ক। আপনারা কিন্তু ব্যাটারটা পুরোটা লিকুইড মিল্ক দিয়েও তৈরি করতে পারেন কিংবা কিছুটা লিকুইড মিল্ক আর জল মিশিয়েও তৈরি করতে পারেন। দুধটা কুসুম গরম ছিল, আমি জাল করে একটু কুসুম গরম করে নিয়েছিলাম। খুব সামান্য পরিমাণে গরম থাকতে হবে, তাহলে পিঠাটা খুব ভালো হবে। খুব বেশি গরম থাকলে কিন্তু পিঠাটা একদমই ভালো হবে না। তারপরে ভালোভাবে মিশিয়ে নেব। এরপর আমি সামান্য একটু জল দিয়ে অল্প অল্প করে জল দিয়ে ভালোভাবে ব্যাটারটা তৈরি করে নেব। একবারে জল দিতে যাবেন না, তাহলে কিন্তু ব্যাটারটা পাতলা হয়ে যাবে, তখন পিঠাগুলো একদমই ভালো হবে না। অল্প অল্প করে জল দিয়ে ব্যাটারটা তৈরি করে নেবেন। আমার এখানে 1/2 কাপেরও একটু কম জল লেগেছে, আপনাদের কম কিংবা বেশি লাগতে পারে। তার মানে আমি এখানে 1 কাপ লিকুইড মিল্ক এবং 1/2 কাপের একটু কম জল ব্যবহার করেছি। এই দেখুন এরকম কিন্তু হয়েছে। একটু ঘনর দিকেই যাবে, খুব বেশি পাতলা করতে যাবে না। এরকম হাতের সাথে নিলে হাতটা খুব ভালোভাবে কোটিং হয়ে যাবে এবং ফোঁটা ফোঁটা করে পড়বে। এবার গ্যাসের ফ্লেম অন করে একটা প্যান বসিয়ে দিয়েছি, দিয়ে দিচ্ছি তাতে সয়াবিন তেল। তারপরে দিয়ে দিচ্ছি ব্যাটার। আমি একটা চামচের সাহায্যে এটা দিচ্ছি। একই চামচের সাহায্যে পরিমাপ করে যদি ব্যাটারটা দেন তাহলে পিঠাগুলো সবগুলো একই পরিমাপের হবে। তাই আপনারা চাইলে আপনাদের একটা যে কোনো একই পরিমাপের কাপ কিংবা চামচ ব্যবহার করতে পারেন। এই দেখুন পিঠাটা কত সুন্দর ফুলেছে আর ভিতরটাও কিন্তু খুব বেশি নরম হয়েছে। এরপরে আমি আরেকটা ভেজে দেখিয়ে দিচ্ছি। দেখুন ওই তেলে আরেকটা পিঠা ব্যাটার আমি দিয়ে দিয়েছি একই চামচের সাহায্যে, তাহলে একই রকম সাইজের পিঠা হবে। এভাবে একটু একটু করে তেল উপর দিয়ে ছড়িয়ে দিলে খুব সুন্দর পিঠা হবে। এরকম নতুন নতুন আরও রেসিপি পেতে চাইলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, তাহলে আরও সুন্দর সুন্দর রেসিপি সবার আগে আপনার কাছেই কিন্তু পৌঁছাবে। এভাবে করে আমি সবগুলো পিঠা ভেজে নিয়েছি এবং সবগুলো পিঠা কিন্তু আমার একই রকমভাবে ফুলেছে এবং সুন্দর হয়েছে। দেখুন সবগুলো পিঠা ভাজা হয়ে গেছে আর খেতেও কিন্তু দারুণ হয়েছিল। চাইলে বাসায় এভাবে ট্রাই করতে পারেন। ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।